বন্ধুরা, যদি তুমি এই 21 দিবসীয় সেলফ ইমপ্রুভমেন্ট জার্নির ডে 1 এর ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই তোমার জীবনের লক্ষ্য স্থির করে নিয়েছো। চলো, খুবই দারুণ। কিন্তু একটা কথা বলো তো, যে আমরা সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কোন কাজটা সব থেকে আগে করি? প্রায় 90% মানুষই কিন্তু বলবে যে তারা ফোন চেক করে, সোশ্যাল মিডিয়া, ইমেল, মেসেজ। সকালে ঘুম থেকে উঠেই আমরা অন্যের জীবনে ঢুকে পড়ি, এবং এর ফল কি হয়? আমরা নিজের দিনটাকে শুরু করার আগেই নিজের ব্রেনকে স্ট্রেস করে নেই, এবং এর ফলে আমাদের ফোকাস নষ্ট হয়, যার দ্বারা প্রভাবিত হয়ে আমরা সারা দিনে আগোছালো কাজকর্ম করতে থাকি। যদি তুমি তোমার সারা দিনটাকে নিয়ন্ত্রণে রাখতে চাও, তাহলে তোমার সকালটাকে আগে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। স্বাগতম তোমাদের এই 21 দিনের সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জ জার্নির ডে 2 তে। আশা করি গতকাল তোমরা তোমাদের লক্ষ্যগুলো স্পষ্টভাবেই লিখে ফেলেছো। আর আজ আমরা শিখবো এমন একটি কৌশল যা তোমার সকালের মাত্র 5 মিনিট সময় নেবে, কিন্তু তোমার দেওয়া এই 5 মিনিট তোমার দিনের বাকি 23 ঘন্টা 55 মিনিটকে তোমার জন্য অনেক সহজ করে তুলবে। আজকের টপিক হলো দ্য 5 মিনিট মর্নিং রুটিন। যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, তখন আমাদের মস্তিষ্ক অনেকটা শান্ত থাকে, এবং এই সময়টিকেই তুমি কিভাবে কাজে লাগাচ্ছ তার উপরেই নির্ভর করে তোমার পুরো দিনের মুডটা কেমন থাকবে। সকালের এই 5 মিনিটকে কাজে লাগানোর জন্য তোমাকে শুধুমাত্র একটি মাত্র নিয়ম পালন করতে হবে, যে নিয়মটার নাম হলো দ্য 30 মিনিট নো ফোন রুল। তুমি হয়তো ভাবছো যে টানা 30 মিনিট ধরে ফোনের দিকে চোখ না দেওয়াটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। তার জন্য তোমায় একটি সহজ রুটিন ফলো করতে হবে। প্রথম 1 মিনিট, দ্বিতীয় 2 মিনিট এবং তৃতীয় 2 মিনিট। প্রথমের 1 মিনিটে যেটা করবে তা হলো গভীর শ্বাস নেওয়া। বিছানা পুরোপুরি ছাড়ার দরকার নেই, চোখটা বন্ধ রাখো, 5 বার গভীর শ্বাস নাও এবং ধীরে ধীরে ছাড়ো। এর ফলে তোমার ব্রেনে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন পৌঁছাবে, যার ফলে তোমার নার্ভাস সিস্টেম শান্ত হবে। পরের 2 মিনিট, এবার বিছানা ছেড়ে উঠে 1 গ্লাস জল পান করো। রাতভর ডিহাইড্রেশন বা জলের ঘাটতি হয়ে থাকে, যা সকালে জল পান করলে তোমার এনার্জি লেভেলটাকে একটু বাড়িয়ে দেবে। এবং এই 5 মিনিট মর্নিং রুটিনসের শেষের 2 মিনিট বিছানায় বসে অথবা একটু উঠে দাঁড়িয়ে নিজের হাত পা ধীরে ধীরে স্ট্রেচিং করো এবং তোমার মাংসপেশিগুলো সচল করো। এতে তোমার শরীরের অলসতা অনেকটাই দূরে হয়ে যাবে। ব্যাস, এই 5 মিনিটই যথেষ্ট। তুমি দেখবে যে 30 মিনিট না হলেও এই 5 মিনিটটাই তোমাকে অন্য সবাইদের তুলনায় মানসিকভাবে এগিয়ে দিয়েছে। তোমার সকালটা শুরু হলো তোমার নিয়ন্ত্রণে, অন্য কারোর বিজ্ঞাপনে বা নোটিফিকেশনে নয়। তাহলে বন্ধুরা, চলো ডাইরেক্ট আজকের টাস্কে চলে যাই। আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিট তোমরা তোমাদের স্মার্টফোনটিকে স্পর্শ করবে না, এবং শুধু তাই নয়, এই 30 মিনিটের মধ্যে আমার শেখানো সেই 5 মিনিটের মর্নিং রুটিনসটা ফলো করবে। প্রথম অবশ্যই একটু কষ্ট হবে, মনে হবে যেন পাশে রাখা ফোনটা তোমায় ডাক দিচ্ছে। কিন্তু মনে রাখবে, সকালেই যদি তুমি তোমার নিয়ন্ত্রণটা অন্যের হাতে দিয়ে দাও, সারাদিন তোমার নিয়ন্ত্রণ তোমার নিজের হাতে থাকবে না। এই টাস্কটি খুবই চ্যালেঞ্জিং আমি জানি, কিন্তু এটাই আসল ইমপ্রুভমেন্ট। আগামীকাল সকালে এই টাস্কটি কমপ্লিট করার পর কমেন্টে অবশ্যই লিখো মিশন ডে 2 ডান, এবং তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হলো সেটা অবশ্যই জানিও। এবং এই ভিডিওটা তোমাদের সেই সব বন্ধুদের পাঠাও যারা সকাল থেকে উঠেই আগে ফোন ইউজ করে এবং সারাদিনে আলস্যে কাটায়। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ডে 3 তে আরো একটি পাওয়ারফুল টিচিংস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো এবং নিজের লক্ষ্যে স্থির থাকো। ধন্যবাদ।